2010 সালের এপ্রিল মাস, দিল্লির মায়াপুরী স্ক্র্যাপ মার্কেট। কিছু শ্রমিক একটি পুরনো যন্ত্র ভাঙছিল। ওরা ভেবেছিল এটা সাধারণ মেটাল বক্স, কিন্তু আসলে সেটাই ছিল দিল্লি ইউনিভার্সিটির কেমিস্ট্রি ল্যাব থেকে আসা একটি পুরনো গামা সেল 220 ইরেডিয়েটর, যার ভিতরে ছিল মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ কোবাল্ট-60। যন্ত্রটা ভাঙতেই বেরিয়ে এলো সেই রেডিও অ্যাক্টিভ পিসেসগুলো। শ্রমিকরা কিছু না বুঝে কেউ সেটাকে হাতে নিল, কেউ পকেটে রাখলো, কেউ কিছুদিন সেটা নিয়ে ঘুরতে থাকলো। বা কিছুদিনের মধ্যেই দেখা দিল তার ভয়ঙ্কর প্রভাব: স্কিন বার্নস, ভমিটিং, উইকনেস, ব্ল্যাক স্পটস। এভাবে মোট 8 জন শ্রমিক অসুস্থ হলো। পুরো দিল্লি কেঁপে উঠল এই ঘটনায়। সঙ্গে সঙ্গে BARC, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এবং AERB অর্থাৎ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড এর বিশেষ টিম এসে পুরো এলাকাটিকে পুরো সিল করে দিল এবং উদ্ধার করে মোট 16টি কোবাল্ট পেন্সিল, যেগুলো নিরাপদে নিয়ে যাওয়া হয় নারোরা নিউক্লিয়ার প্ল্যান্টে। এই দুর্ঘটনাকে আন্তর্জাতিক মানদণ্ডে লেভেল 4 নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। পরে দিল্লি ইউনিভার্সিটির 6 জন অধ্যাপকের বিরুদ্ধে মামলা হয়, কারণ অবহেলার জন্য একজন সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছিল। এই মায়াপুরী কোবাল্ট-60 ট্র্যাজেডি আজও আমাদের মনে করিয়ে দেয় যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের জন্য সামান্য অবহেলা যদি হয়, তাহলে ভয়ঙ্কর মৃত্যু ডেকে আনতে পারে।